Welcome to our channel, sir. Abhishek Barman. Subscribe for more videos. আজ তোমাদের আলোচনা করব আমি সেন্টেন্স। এর আগে আমরা লেটার শিখেছি, তারপরে ওয়ার্ড শিখেছি অর্থাৎ পার্টস স্পিচ শিখেছি, তারপরে আমরা টেন্স শিখেছি। এই ওয়ার্ড গুলো বা পার্টস স্পিচ গুলো কিভাবে সেন্টেন্সে টেন্সে ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর সেন্টেন্স বা বাক্য ব্যবহার করব বা বলবো বা লিখবো, এটাই আজ আমরা শিখছি। তাহলে ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কল্ড সেন্টেন্স? A sentence is a word or a group of words giving a clear and complete meaning in a given text. অর্থাৎ যখন কোনো ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, সেই ওয়ার্ড বা সেই ওয়ার্ডের সমষ্টিকে বলছি আমরা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স বুঝলাম হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, the a collection of words, a group of words, a summation of words giving a complete meaning is called sentence. Okay, don't worry, sentence আমরা জানলাম। চলো এক্সাম্পল দেখি। দেখো, ব্রাভো এম এস ধোনি, উই আর প্রাউড অফ ইউ। ধোনি, শাবাশ 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 ধোনি, আমরা তোমার জন্য খুব গর্বিত। দিস ইজ কল্ড সেন্টেন্স। কেন বলো? ব্রাভো একটা ওয়ার্ড, এম এস ধোনি একটা ওয়ার্ড, উই আর প্রাউড অফ ইউ, এগুলো সমস্ত ওয়ার্ড, সব ওয়ার্ড গুলো মিলে একত্রে মিলে কি হলো? শাবাশ ধোনি শাবাশ, তুমি আমাদের গর্ব, আমরা তোমার জন্য গর্ববোধ করি। তাহলে কি হচ্ছে? এটাকে সেন্টেন্স বলছি। কেন? এই ওয়ার্ড গুলোর পাশাপাশি বসে কি হচ্ছে? একটা কমপ্লিট মিনিং দিয়েছে। একইভাবে মে হিজ সোল টেক রেস্ট, আমরা কেউ মারা গেলে বলি তার আত্মা স্বর্গে বিশ্রাম নিক, শান্তিতে বিশ্রাম নিক। এটাও একটা সেন্টেন্স। কেন? ওয়ার্ড পাশাপাশি বসেছে। সার্ভ ইউর মাদারল্যান্ড, তোমার মাতৃভূমি, তোমার দেশের সেবা করো। হু ডাজ নট নো নেতাজি, নেতাজির নাম কে না জানে? কাম হিয়ার, এখানে এসো। গো, যাও। তাহলে এই যে এগুলোকে বলছে আমরা সেন্টেন্স। কেন বলো? দেখো তোমরা কি দেখলাম, আমরা কতগুলো ওয়ার্ড, কখনো একটি ওয়ার্ড, কখনো বা দুটো ওয়ার্ড, কখনো বা অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের অর্থ বা ভাব বা এক কমপ্লিট সেন্স প্রকাশ করেছে এই ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি। আর তাই এগুলোকে বলছি আমরা সেন্টেন্স। সেন্টেন্স আমরা পরিষ্কার বুঝলাম। চলো আমরা দেখবো সেন্টেন্স এর কটি, অর্থাৎ একটা হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আ সেন্টেন্স। চলো, একটি পার্টস অফ দ্য একটি সেন্টেন্সে মূলত দুটি পার্ট থাকে। একটি কি সাবজেক্ট, আর একটা হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্টকে বাংলা কি বলি আমরা? উদ্দেশ্য। আর প্রেডিকেট কি বলি আমরা? বিধেয়। তাহলে উদ্দেশ্য বা সাবজেক্ট কাকে বলে? সাবজেক্টিভ পার্ট কাকে বলে? একটি সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয়, যাকে কেন্দ্র করে ক্রিয়া সম্পাদিত হয়, সেই পার্টকে বা সেন্টেন্সের সেই অংশটাকে বলছি আমরা সাবজেক্ট বা উদ্দেশ্য। আর প্রেডিকেট পার্ট কাকে বলি? সাবজেক্ট সম্পর্কে যে অংশে বলা হয় এই পার্টকে বলছি আমরা প্রেডিকেট, বা বাংলায় বলছি বিধেয়। প্রেডিকেট পার্টে আবার দুটো অংশ থাকে। কি? একটি হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমরা শিখলাম প্রেডিকেটে অবশ্যই একটা কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব থাকতেই হবে। চলো আমরা দেখি সাবজেক্টে কে কে বসতে পারে। সাবজেক্টের নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। আর প্রেডিকেট পার্টে অবশ্যই ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। একটা এক্সাম্পল দেখি, আরো পরিষ্কার হবে। অনুকূল গট আ প্রাইজ, অনুকূল একটি প্রাইজ বা পুরস্কার জিতেছে বা পেয়েছে। এটাকে বলছে সেন্টেন্স। কেন? বেশ কিছু ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে। সেন্টেন্স এর পার্ট কটা আসো দেখি? দুটো পার্ট, সাবজেক্ট প্রেডিকেট। কিভাবে? এই যে সেন্টেন্সে অনুকূল হচ্ছে সাবজেক্ট। কেন? এই সেন্টেন্সে কাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হচ্ছে? অনুকূল, যার সম্পর্কে বলছে অনুকূল সম্পর্কে, অনুকূল সাবজেক্ট। আর গট আ প্রাইজ হচ্ছে প্রেডিকেট। কেন? সাবজেক্ট সম্পর্কে ওখানে আলোচিত হয়েছে, অনুকূল কি পেয়েছে? এটা পুরস্কার পেয়েছে। প্রেডিকেট, এই প্রেডিকেট দুটো অংশ, একটি ভার্ব, একটি হচ্ছে অবজেক্ট। গট হচ্ছে ভার্ব ক্রিয়া, আর প্রাইজ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখলাম সাবজেক্টের দুটো পার্ট, সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট পার্টে কে বসতে পারে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। প্রেডিকেটে কে বসতে পারে? মেইন ভার্ব আর অবজেক্ট। এবারে চলো আমরা দেখি টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স ক্যান বি ডিভাইড ইন ভেরিয়াস অ্যাসপেক্টস। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দিক থেকে আমরা সেন্টেন্সকে ডিভাইড করতে পারি। আমি তোমাদের মেইনলি তিন রকম প্রকারভেদ তোমাদের দিয়েছি। দেখো কি? অ্যাকর্ডিং টু ফাংশন, অর্থাৎ অর্থগত দিক থেকে সেন্টেন্সের কার্যকারিতা অনুসারে। একটা সেন্টেন্স আমরা যখন সকাল থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত অসংখ্য সেন্টেন্স বলি, এই যে সেন্টেন্স গুলো অর্থ আছে, এর একটা এর একটা কার্যকারিতা আছে। সমস্ত সেন্টেন্সকে যদি আমরা ভাগ করে দেখতে পাবো পাঁচ প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন,
ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড, অপটেটিভ সেন্টেন্স বা উইশ, এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশন। এই হলো অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে টোটাল পৃথিবীতে যত সেন্টেন্স আছে আমরা গঠনগত দিক থেকে দেখলেও কত প্রকার? 3 প্রকার। কি কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর বাউন্ড সেন্টেন্স। এন্ড লাস্ট ওয়ান, পোলারিটি। প্রত্যেক পৃথিবীতে সমস্ত সেন্টেন্সকে যদি আমরা ডিভাইড করে দেখবো তার পোলারিটি অনুসারে, পোলার অনুসারে 2 প্রকার। কি কি? অ্যাফার্মেটিভ বা পজিটিভ, নেগেটিভ বা নেগেশন। দেখো সমস্ত সেন্টেন্সকে দেখো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো আমরা যখনই সেন্টেন্সে কি করি, যখনই কোনো সেন্টেন্স বলবো হয় হ্যাঁ নয়তো না, কিরে তুই আসবি, উইল ইউ কাম, তুই কি যাবে না, উইল ইউ নট গো, তাহলে হয় অ্যাফার্মেটিভ নয়তো নেগেটিভ। আমি আজ তোমাদের পোলারিটি, অন দ্য বেসিস অফ পোলারিটি আমি আলোচনা করব। পরের দিন আলোচনা করব প্রত্যেকটা সেন্টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার এবং ব্যবহার। দেখবে সেন্টেন্স ব্যবহার ক্ষেত্রে আমরা পার্টস স্পিচ শিখেছি, টেন্স শিখেছি, আমরা সেন্টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার যদি শিখি আমার মনে হয় না স্পোকেন ইংলিশ বা রাইটিং বা রিডিং বা লিসনিং আমাদের কোনো প্রবলেম হবে। লেটস স্টার্ট অন দ্য বেসিস অফ পোলারিটি। এবারে আমি তোমাদের আলোচনা করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। It is called affirmative sentence. Affirmative sentence is such kind of sentence which has no such kind of negation or negative words. অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, না বাচক কোনো ওয়ার্ড নেই, অ্যাফার্মেশন আছে, হ্যাঁ বাচক আছে, সেই সমস্ত সেন্টেন্সকে বলছি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন হি কামস টু মাই হাউস, হি সিংস এ সং, দে ক্যান প্লে ফুটবল। অ্যাফার্মেটিভ কেন? অর্থাৎ এর মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? নেগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যে সেন্টেন্সে নেগেশন আছে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড আছে, অর্থাৎ নাবাচক ওয়ার্ড আছে, সেই সমস্ত সেন্টেন্সকে বলছি আমরা নেগেটিভ সেন্টেন্স। কিরকম? সে যাবে না, হি উইল নট গো, তুমি আসবে না, ইউ শুড নট কাম হিয়ার, হি কান্ট সুইম। এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে চলো এবারে আমরা দেখবো সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, বা নেগেটিভ থেকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভে আসব। দেখো সেন্টেন্স, এই যে ট্রান্সফরমেশন বিভিন্ন ক্ষেত্রে খুবই প্রয়োজন। অনেক ছাত্রছাত্রীদের দেখা গিয়েছে সেন্টেন্স নেগেটিভ ঠিক মতন করতে পারে না, বা স্পোকেন ইংলিশে বলতে গিয়ে নেগেটিভ করতে পারে না। দেখো আমি তোমাদের আজকে খুব সিস্টেমেটিক একদম স্ট্রাকচার ধরে তোমাদের দেখিয়ে দেবো, এরপরে কোনো প্রবলেম হবে না তোমাদের। দেখো সেন্টেন্সে যখন কোনো বি ভার্ব অর্থাৎ এম, ইজ আর ওয়াজ ওয়্যার, এই পাঁচটার যে কোনো যদি একটি যদি সেন্টেন্সে থাকে অ্যাফার্মেটিভে, তাহলে তাকে নেগেটিভ করবো কিভাবে? সেই বি ভার্বের পরে জাস্ট নট ইউজ করবো। যেমন দেখো দ্য গার্ল ওয়াজ টায়ার্ড, মেয়েটি ক্লান্ত। দেখো বি ভার্ব আছে, দ্য গার্ল ওয়াজ নট টায়ার্ড, জাস্ট বি ভার্বের পরে নট। একইভাবে আমরা যখন সেন্টেন্সে হ্যাভ ভার্ব দেওয়া অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড, যদি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে অ্যাফার্মেটিভ থাকে, তাকে নেগেটিভ করতে গেলে সেই হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে শুধু নট বসাবো। কিরকম? আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ নট এ কার। শি হ্যাজ ফাউন্ড আ বল, শি হ্যাজ নট ফাউন্ড আ বল। তাহলে কি হবে? এই হ্যাভ ভার্বের পরে জাস্ট নট ইউজ করব। নেক্সট কি? যদি সেন্টেন্সে মেইন ভার্ব, হেল্পিং ভার্ব থাকে, অর্থাৎ হেল্পিং ভার্ব আছে, মেইন ভার্ব আছে, তখন নট কোথায় ইউজ করব? তখন মনে রাখতে হবে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মাঝে। এরকম হি শুড হেল্প হার, শুড হেল্পিং ভার্ব আছে, হেল্প মেইন ভার্ব আছে। দেখো হি শুড নট হেল্প হার। তাহলে কি দেখলাম? মেইন ভার্ব হেল্পিং ভার্ব থাকলে নটটা কোথায় বসাবো? হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মাঝে। এবারে অ্যাবসেন্স অফ হেল্পিং ভার্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেন্টেন্স যখন আমরা নেগেটিভ করি, দেখি যখন হেল্পিং ভার্ব বি ভার্ব যখন থাকে তখন আমরা নট বসিয়ে দিই, কিন্তু কোন সেন্টেন্সে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে, অনেক ক্ষেত্রে কি করে দেখি মেইন ভার্বের পরে নট বসিয়ে দিচ্ছে, না সেটা ভুল হবে। তাহলে কি করতে হবে? যদি মেইন ভার্বে থাকে এবং সেখানে কোনো হেল্পিং ভার্ব না থাকে, তাহলে আমাদের কাকে আনতে হবে? ডু ভার্বকে, অর্থাৎ ডু ডিড ডান। কিরকম? দেখো হি ফ্লাইজ এ কাইট, দেখো এখানে কোনো বি ভার্ব নেই বা হেল্পিং ভার্ব নেই, তাহলে নেগেটিভ কিভাবে করবো? হি ডাজ নট ফ্লাই। বলে আমরা শিখলাম কি? মেইন ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব থাকবে না, নেগেটিভ করব কি দিয়ে? ডু ভার্বের সাহায্য দিয়ে। যদি প্রেজেন্টে হয় ডু বা ডাজ, আর পাস্ট হলে ডিড। মনে রাখতে হবে যদি হেল্পিং ভার্ব ডিড হয়, মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট হয়।
নেক্সট ওয়ান কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা নেগেশন কোথায় ইউজ করব? ইন্টারোগেটিভে আমরা নেগেশন বা নেগেটিভ কোথায় ইউজ করব? সাবজেক্টের ঠিক পরে হেল্পিং ভার্বের আগে। কিরকম দেখো, ডিড হি হেল্প ইউ, সে কি তোমায় হেল্প করেছে? এবার ডিড হি নট হেল্প ইউ, সে কি তোমায় হেল্প করেনি? জাস্ট পরে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি শর্ট ফর্ম, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি শর্ট ফর্ম ইউজ করি, কিরকম ডোন্ট ডোন্ট নো দ্য ম্যাটার বা ডিডন্ট হি হেল্প ইউ, যদি শর্ট ফর্ম হয় তখন কিন্তু নট কোথায় যাবে? হেল্পিং ভার্বের সাথে। অর্থাৎ সেক্ষেত্রে নটটা যাবে সাবজেক্টের আগে। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ, এক্ষেত্রে সেন্টেন্সের নট কোথায় ইউজ করব আমরা? তো সেক্ষেত্রে আমরা ইউজ করব শুরুতে। কিরকম দেখো, ওপেন দ্য ডোর, অ্যাফার্মেটিভ। নেগেটিভ নয়, নেগেটিভ ওয়ার্ড নেই। দরজাটা খোলো, দরজাটা খুলবে না। ডোন্ট ওপেন দ্য ডোর, তাহলে নটটা কোথায় ইউজ করব? একদম বিগিনিং এ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্স যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কি বসবে? স্ট্রাকচারটা কি? হেল্পিং ভার্ব, তারপরে নট। যদি হেল্পিং ভার্ব না থাকে ডু ভার্বের সাহায্য নিব। এইভাবে আমরা অসংখ্য অসংখ্য সেন্টেন্স লিখব। আমরা শিশুদের ইচ্ছাকে উপেক্ষা করা উচিত। উই শুড নট ইগনোর দ্য উইশ অফ দ্য চিলড্রেন। তুমি এসো, ইউ কাম। তুমি এসো না, ইউ শুড নট কাম। তোমরা তোমরা কিন্তু যাবে, ইউ মাস্ট গো। তোমরা আসবে না, ইউ ইউ মাস্ট নট কাম। এইভাবে ছোট 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 সেন্টেন্স যদি আমরা বলতে পারি, লিখতে পারি, দেখবো আমাদের স্পোকেন ইংলিশ খুব ইজি হয়ে যাবে। এবং যখন আর একাডেমিক পরীক্ষা তো নেগেটিভ অ্যাফার্মেটিভ তো অহরহ আসে, আমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট সানডে আমি তোমাদের আলোচনা করব অ্যাকর্ডিং টু ফাংশন অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তোমাদের আবেদন ছিল অনেকেরই ছোট ভিডিও বানাতে, তাই আমি চেষ্টা করছি ছোট ভিডিও দিতে। আর একটা তোমাদের জানাচ্ছি, এখন ভিডিও পোস্ট হবে প্রতি রবি এবং বুধবার দুপুর 12টায়। গুড বাই।